সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি এবং ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে তিনি আমাদের কাছে আছেন এবং তার থেকেও বড় বিষয় আমরা তার বাক্য পড়ার জন্য, বাক্য শোনার জন্য সুযোগ পাচ্ছি। ঈশ্বর তার ইচ্ছা অনুযায়ী সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, সেই কারণের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। কারণ এরকম অনেক জায়গা এখন রয়েছে যে সমস্ত জায়গায় প্রভুর উপাসনা আজ বন্ধ হয়ে যাচ্ছে, মণ্ডলী বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ কোনো কারণের জন্য হয়তো এমন কারা কারা আছেন যারা মণ্ডলীর উপরে অত্যাচার করছে, মণ্ডলীর বিশ্বাসীদেরকে ভাঙন ধরিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের উপরে অত্যাচার করে তাদেরকে ভয় দেখিয়ে হুমকি দেখানো হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে, ঠিক সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজ আমরা খ্রিস্ট যিশুতে এখনও প্রভুর বাক্য শুনতে পাই, এখনও পর্যন্ত ঈশ্বরকে জানতে পারছি। সেই কারণের জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। কারণ জানবে একটা জিনিস, আমি যেটা বিশ্বাস করি, সম্পূর্ণ আমার নিজের বিশ্বাস, যে ঈশ্বরের যখন ইচ্ছা থাকবে কোনো কাজের প্রতি বা বিশ্বাসীদের প্রতি, সেই ইচ্ছা বন্ধ করার ক্ষমতা কোনো শক্তির নেই, কারুর নেই, কোনো দলের নেই, কোনো মানুষের নেই, কোনো নেতার নেই, কোনো সাধারণ বিশ্বাসীদেরও নেই। আবার এখানে বলি, বিশ্বাসী কথাটি কেন উল্লেখ করলাম? কারণ বিশ্বাসীরা যদি সেই রকম হয়, একে অপরের মধ্যে হিংসা তৈরি করে, বিদ্বেষ তৈরি করে, তাহলে ওই বিশ্বাসীদের ওই বিদ্বেষিতার জন্য একটা মণ্ডলীও পর্যন্ত ভেঙে যায়। কিন্তু ওই যে বললাম, ঈশ্বরের ইচ্ছা যদি থাকে, কোনো কাজ কারোর পক্ষে সম্ভব নয় করা। কারণ যা ঈশ্বরের ইচ্ছা তা ঈশ্বর করবেনই করবেন। আর আমার ঠিক মনে হয় সেই জায়গায় সেই মোবাইল ফোন একটি, যার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য আমরা শুনতে পাই। কারণ দেখবে একটা জিনিস, ঈশ্বরের বাক্য আমরা যখন শুনি, আমরা উজ্জীবিত হই, আমরা সঞ্জীবিত হই, আমরা পুনরুত্থিত হই, আমরা রক্ষা পাই প্রভুর বাক্যের দ্বারা, আমরা শক্তি পাই। ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদেরকে শক্তি প্রদান করেন। সেই বাক্য যদি আমাদের কাছ থেকে, সেই বাইবেল যদি ছিনিয়েও নেওয়া হয়, মোবাইল ফোনের মাধ্যম দিয়ে সেই সুযোগ আছে ঈশ্বরের বাক্যকে শোনার জন্য, ঈশ্বরের বাক্যকে স্মরণ করার জন্য। কারণ মোবাইল ফোন প্রত্যেকেরই প্রয়োজনীয় একটা জিনিস বলবো, বস্তু বলবো। কারণ এই মোবাইল ফোনেই এখন গোটা দুনিয়া। মোবাইল ফোন না থাকলে আমাদের কিছুই হবে না। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই সুযোগও আমাদের আছে। মোবাইল ফোনের মধ্য দিয়ে প্রভুকে আমরা জানতে পারবো। মনে হবে না একবারের জন্য যে আমরা প্রভুর থেকে আলাদা হয়ে গিয়েছি। কারণ এই মোবাইল ফোন তখন হয়তো আমাদের সাহায্য করতে পারে। এটা একটা উদাহরণস্বরূপ বললাম, এটা একটা জাস্ট উদাহরণ যে ঈশ্বরের ইচ্ছা যদি আমাদের প্রতি থাকে, তাহলে ঈশ্বর যেভাবে পারুক তিনি তার ইচ্ছা আমাদের মধ্য দিয়ে পূরণ করবেনই করবেন। এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকো, এই বিষয়ে সম্পূর্ণ বিশ্বাসে থাকো যে প্রভুর ইচ্ছা যদি হয়, প্রভুর ইচ্ছা যদি থাকে, এই কাজটা আমার জীবনে হবেই। এই বিশ্বাসটা রাখো নিজেদের মধ্যে। সেইখানে কেউ কোনোভাবে বাধা দিতে পারবে না। হতে পারে কিছুদিনের জন্য বাধাপ্রাপ্ত আসবে, কিন্তু ওই যে বললাম, ঈশ্বরের ইচ্ছা যখন থাকবে তা বন্ধ কখনো হবে না, তা চিরকালীন হবে। কারণ ঈশ্বর হলেন চিরন্তন, তার কাজও হবে চিরন্তন। তাই বললাম, ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন যে আমরা এই মোবাইল ফোনের মধ্য দিয়ে প্রভুর বাক্য পাই, কিভাবে প্রার্থনা করতে হয় তা শিখতে পারি। প্রভুকে ধন্যবাদ দাও যে তোমার মোবাইল ফোনটা শুধুমাত্র তোমার অন্য কাজের জন্য নয়, প্রভুর কাজ করার জন্য সেই সুযোগ প্রভু করে দিয়েছেন। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় হলো কঠিন সমস্যার সময় আমরা কি করে ঈশ্বরের উপরে নির্ভর করব। যদিও এই বিষয়ে আমার একটি ভিডিও অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু টপিক ছিল আলাদা। হয়তো নাম, টাইটেল হয়তো এক ছিল, কিন্তু তার টপিক ছিল আলাদা। আর আজকের টাইটেলও এক, কিন্তু তার টপিক আলাদা। কঠিন সময় কেন বলছি? এই কঠিন সময় নিজের জীবনের দুঃখ, কষ্ট, দুর্দশার সময় নয়। এই কঠিন সময় হলো সেই সময় যখন আমরা বিশ্বাসী হয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাই। ওই যে বললাম শুরুতে, আজ এরকম অনেক জায়গা রয়েছে যেখানে প্রভুর গৃহ আজ বন্ধ হয়ে গিয়েছে। তারা উপাসনা করতে পারছে না, উপাসনায় যেতে পারে না, তাদের কাজকে বন্ধ করে দেওয়া হচ্ছে।
এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে যে তোমরা যদি উপাসনায় আসো তোমাদের ক্ষতি আমরা করে ফেলবো। এরকম অনেক অনেক উদাহরণ আমাদের আছে। আমরা যারা মোবাইল ফোনের সঙ্গে যুক্ত আমরাও জানি, আমরাও দেখে থাকি। শুধু তাই নয়, আমি বিশ্বাস করি যারা তোমরা বিশ্বাসীরা এই মুহূর্তে ঈশ্বরের এই বাক্য শুনছো, তোমরা অনেকে এই প্রবলেম ফেস করেছো। কারণ তোমরা এর আগে আমাকে অনেকবার বলেছো মণ্ডলী বন্ধ করে দেওয়া হচ্ছে, তোমরা আমাকে বলেছো, আমি তা কমেন্টে দেখেছি। তাই বললাম এই প্রবলেমে আমরা জানি, এই প্রবলেম আমরা ফেস করেছি বা আমরা করি। বিশ্বাসীরা যারা রয়েছো তাদের জন্য বলছি। তো অবশ্যই এইটা আমাদের জন্য কঠিন সময়। মনে করি আমরা জানি না এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি বিশ্বাসী হয়ে, এরপর কি হবে সেটা কিন্তু জানি না। হয়তো আমরা এরকমটাও ভাবি যে এরপর হয়তো আরও অত্যাচার আসতে পারে, প্রভু যিশুকে জানি বলে আরও দুঃখ কষ্ট আসতে পারে, খ্রিস্টানদের ওপর আরও বেশি বেশি করে নির্যাতন আসতে পারে। তখন আমরা কি করব? একবার চিন্তা করি এই বিষয়গুলো। আর ঠিক তখন ঈশ্বরের বাক্য আমাদের মনে আসে, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই রক্ষা পাইবে। দেখো, ঈশ্বরেতে বিশ্বাসকে ধরে রাখা এবং প্রভু যিশুতে বিশ্বাসে স্থির থাকা খুবই প্রয়োজন। বিশেষ করে এখনকার যুগে দাঁড়িয়ে খুবই প্রয়োজন। কারণ একজন মানুষের কাছে ঈশ্বরের প্রতি বিশ্বাস হলো তার অস্ত্র বা হাতিয়ার। অর্থাৎ আজ এইটা মনে রাখবে, তোমার সঙ্গে যেমনই হোক, যা খুশি হোক, তোমার চারিপাশে, তোমার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে যা খুশি হোক, তোমার ওপর যা খুশি হোক, তোমার বিশ্বাস কার ওপর? প্রভু যিশুর ওপর। তাকে তুমি বিশ্বাস করেছ এবং তুমি তার প্রতি স্থির, তুমি বিশ্বাস করেছো তাকে, তুমি থাকো স্থিরতায়। কি হবে না হবে দেখে দরকার নেই, তুমি জানো তোমার সঙ্গে প্রভু যিশু আছেন, তোমার সঙ্গে ঈশ্বর আছেন, তোমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এই যে ব্যাপারটা, এইটাই হলো আমাদের সঙ্গে ঈশ্বরের পার্সোনাল রিলেশনশিপ, যে আমরা ব্যক্তিগত সম্পর্কে আছি ঈশ্বরের সঙ্গে। আমি ব্যক্তিগত সম্পর্কে, অর্থাৎ আমার জীবনে, আমার পরিবেশের মধ্যে আমাকে মানুষ যা খুশি করে ফেলুক, আমি খ্রিস্ট বিশ্বাসী বলে আমার থেকে বাইবেল কেড়ে নিয়ে আমার উপরে যা খুশি অত্যাচার করুক, আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, ঈশ্বরের সঙ্গে আমার নিজের ব্যক্তিগত সম্পর্ক আছে, তার কাছে আমি প্রার্থনা করি। হতে পারে আমাকে তারা বাড়ির থেকে বের করে দিয়েছে, এক ঘরে করে দিয়েছে, বাড়িতে থাকতে দেয় না প্রভুর নাম প্রচার করি বলে, প্রভু যিশুকে জানি বলে। এই যে সময়গুলো অবশ্যই কঠিন সময়। তখনই মনে হবে আমি কি করব, কোথায় যাব, আমি একা একা কি থাকতে পারবো? এই সমস্ত চিন্তাগুলো আসে। একটা জিনিস জানবে, প্রভু যিশু তোমার সঙ্গে আছেন, ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমার চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র তাকে বিশ্বাস করো, কারণ প্রভু যিশু বলছেন যে বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। প্রেজ দ্য লর্ড। শুধু বিশ্বাসটা রাখো, যেরকমই কঠিন সময় আসুক প্রভুর থেকে তুমি সরো না। হতে পারে আজকে তুমি মণ্ডলীতে যাও বলে তোমার পরিবেশের মানুষজন, তোমার সোসাইটি, তোমার সমাজ তোমাকে বাধা দিচ্ছে যে তুই কেন ওখানে যাচ্ছিস, ওখানে সব খ্রিস্টানরা, ওখানে গেলে তো তুই খ্রিস্টান হয়ে যাবি, তুই তো আর তোর জায়গায় থাকবি না, তুই তো ধর্মকে পরিবর্তন করে ফেলবি। হয়তো এরকম এরকম কথা আমাদের মাথায় আসে। এই যে যারা শোনে এই কথাগুলো, একজন বিশ্বাসী যখন এই কথাগুলো শোনে, সেই বিশ্বাসী কিসের মতো হয় জানো? সেই বিশ্বাসী হয় একজন বীর যোদ্ধার মতো, বীর যোদ্ধার মতো। এই বীরের বিষয় বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে বীর বললাম, বাইবেলের এই বীরেরা যারা রয়েছেন তাদেরকে একবার দেখো, তাদের জীবনযাপনগুলো একবার দেখতে হবে আমাদেরকে। এই বীর কথা বললেই প্রথমত আমাদের মাথায় কি আসে? সেনাবাহিনীরা, অর্থাৎ সৈনিকরা, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশকে রক্ষা করছে, যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। হতে পারে আজকের আমরা ইন্ডিয়াতে রয়েছি আর আমাদের ওপর একটা বিদেশি কোনো শক্তির প্রভাব পড়তেই পারে। হয়তো ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ লড়াই করছে, যুদ্ধ ঘোষণা করবে, তারা ফন্দি আঁটছে এবং ছক কষে সেই রাতের অন্ধকারে এসে ইন্ডিয়ার ওপর অ্যাটাক করছে। ঠিক তখন যারা সামাল দিচ্ছে, ঠিক তখন যারা রক্ষা করছে, তারাই তো বীর যোদ্ধা।
আর সেই বীর যোদ্ধাদের আমরা জানি যারা অক্লান্ত পরিশ্রম করছে, না ঘুমিয়ে না খেয়ে দিন রাত এক করে তারা বর্ডারে দাঁড়িয়ে থাকেন, তারা সেনাবাহিনীরা আমাদের রক্ষা করেন। তারাই হলেন দেশের বীর, এরা হলেন দেশের বীর। কিন্তু একজন বিশ্বাসী সে খ্রিস্টীয় জীবনে থেকে সেও একজন বীর। কেন বললাম? কারণ বীরেরা যখন যোদ্ধা করে, আমরা যদি দেশের দিক থেকে দেখি, তারা গুলি চালায়, তারা বিভিন্ন মিসাইল ছোড়ে, তারা বিভিন্ন পারমাণবিক অস্ত্র ছোড়ে, তারা বিভিন্ন কিছু করে, তাদের ট্যাঙ্কার থাকে, তাদের গুলি থাকে, যা দেখি আমরা যুদ্ধক্ষেত্রে হয়। কিন্তু খ্রিস্টীয় জীবনে খ্রিস্ট বিশ্বাসীরা এক একজন বীর। তাদের কাছে কিন্তু কোনো অস্ত্র নেই, বন্দুক নেই, প্রাণ নিয়ে নেওয়ার মতন কোনো কিছু নেই, কোনো পারমাণবিক অস্ত্র নেই, কোনো মিসাইল নেই, কোনো যন্ত্র নেই, কিচ্ছু নেই। কিন্তু দেখো তাদের কাছে অস্ত্র আছে, আর তাদের অস্ত্র হলো তাদের বিশ্বাস। কেন বলছি? কারণ বীরেরা যখন যুদ্ধ করে, তাদেরকে গুলি করে দেওয়া হয়, তাদের ওপর অ্যাটাক করা হয় বিভিন্নভাবে দুই পক্ষের। আমি শুধু ইন্ডিয়া বলে আমাদের দেশের কথা বলছি না, যত কান্ট্রি রয়েছে প্রত্যেকটা কান্ট্রির সেনাবাহিনী আছে, প্রত্যেক কান্ট্রির বীরেরা রয়েছে, তাদের জীবন আছে, তাদের ইতিহাস আছে, তাদের পরিবার আছে, তারা অক্লান্ত পরিশ্রম করে, তারা দেশের। শুধু আমার দেশ ভারতবর্ষের মতন আমি তাই বলছি না, আর অন্যান্য যে দেশ রয়েছে সকলের তো সেনাবাহিনী রয়েছে, সেটাই বলছি। আর তারা কি করে? তারা গুলিগুলো ছোড়ে, তারা নিজেদেরকে রক্ষা করার জন্য হাতিয়ার অস্ত্র ব্যবহার করে। আর খ্রিস্ট বিশ্বাসীরা তারাও কিন্তু অস্ত্র ব্যবহার করে, আর তাদের অস্ত্র কি? তা হলো বিশ্বাস। যখন অপরপক্ষ তোমাকে এসে বলবে মণ্ডলীতে যাবি না, মণ্ডলী যাওয়া তোর জন্য ঠিক নয়, প্রভু যিশুর আরাধনা করা তোর জন্য ঠিক নয়, তখন তুমি হয়তো তখন ওই জায়গাতে দাঁড়িয়েই বলবে মণ্ডলীতে হয়তো আমি যাব না, মণ্ডলীতে যাওয়া হয়তো আমার জন্য ঠিক নয়, কিন্তু আমি যে প্রভু যিশুকে বিশ্বাস করি, তুমি আমাকে সেই বিশ্বাসের পথ থেকেও হারাতে পারবে না। কারণ তুমি আমার মণ্ডলীতে যাওয়াকে আটকে দিতে পারো, বাইবেল পড়াকে আটকে দিতে পারো, মোবাইল ফোনে প্রভু যিশুর বাক্য শোনাকে আটকে দিতে পারো, কিন্তু তুমি আমার জীবন থেকে প্রার্থনা করাকে আটকে দিতে পারবে না। কারণ আমি যখন প্রত্যেক দিন ঘুম থেকে উঠব বা ঘুমোতে যাব, তখন আমি প্রার্থনা করব, আমি যেই পরিস্থিতিতেই থাকি না কেন। আমি সব সময় হয়তো জোরে জোরে প্রভুর নাম বলতে পারবো না, সেইটাকেও পর্যন্ত তোমরা আটকাতে পারবে, কিন্তু আমি যে আমার হৃদয়ে কতবার ঈশ্বরকে স্মরণ করব, তুমি আমার সেইটাকে আটকাতে পারবে না। এই যে কথাগুলো বলছো না, এইগুলো হলো আমাদের অস্ত্র। তাই জন্য একবার ভেবে নাও আমাদের কতটা বিশ্বাসে পরিপক্ক হতে হবে, এবং একজন বীর সৈনিকের মতন আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ কঠিন সময় মোকাবিলা করার জন্য যদি আমাদের হাতে অস্ত্র না থাকে, আমরা তো পারবো না সেই সময়কে মোকাবিলা করার মতন। আজকে তোমার উপরে বলা হলো তুমি যাবে না মণ্ডলীতে, আর তুমিও তার কথা শুনে ভয় পেয়ে গেলে যে সত্যিই তো আমি যদি ঘর থেকে বেরোই, ওরা তো আমাকে বারণ করছে, ক্ষতিও করে দিতে পারে, আমার যাওয়ার দরকার নেই, আমি যাব না, যা খুশি হয়ে যাক গিয়ে। তখনই আমার মাথায় ক্লিক করবে তাহলে যারা আরও অন্যান্য বিশ্বাসীরা আছে তাদের কি হবে। তখন আবার তুমি ভাববে এটা তোমার মধ্যে কথা হচ্ছে, তোমার নিজের সঙ্গে নিজের, যে যা পারে হোক গিয়ে। এতদিন ধরে তাহলে ওরা প্রভু যিশুর বিষয়ে কী জানলো? আমি যাব না, দরকার নেই, আমাকে যদি মেরে দেয়, আমার প্রাণ যদি ওরা নিয়ে নেয়, তাহলে আর আমার জীবন আগে, তারপরে যিশুর নাম। যদি বেঁচে থাকি তাহলে যিশুর নাম করব। এই কথাগুলো হয়তো নিজের মনে আসতে পারে। একজন বিশ্বাসী হয়ে এই কথাগুলো যখন আসবে, তখন তোমার কর্তব্য নিজের বিশ্বাসে স্ট্রং থাকা। অর্থাৎ আমি খ্রিস্টের জন্য যখন বলছি, নিজেকে সমর্পিত করেছি, তখন যাই হয়ে যাক আমি খ্রিস্টের জন্যই কাজ করব, আমি আরও 5 জন বিশ্বাসীকে রক্ষা করার চেষ্টা করব, মণ্ডলীতে আমি যাব। এই যে বিষয়টা তুমি ভাবলে, এটাই তো একজন বীর যোদ্ধার মতো ভাবনা। আর যখন তুমি সেই বিষয়ে সচেষ্ট হবে, হয়তো মণ্ডলীতে যাওয়া আটকে যেতেই পারে, কিন্তু আরও 5 জন বিশ্বাসীকে যখন তুমি রক্ষা করবে, তাদের বিষয়ে চিন্তা করবে, তাদের বিষয়ে প্রার্থনা করবে, এবং এই যে তোমার কন্টিনিউ প্রার্থনা চলবে, এই হলো তোমার যুদ্ধ করা একজন বিশ্বাসীর জীবনে, বীরের মতো, যোদ্ধার মতো যুদ্ধ করা।
এটাই বলতে চাই, কঠিন সময় বিশ্বাসে পরিপক্ক হও। আরও ভবিষ্যৎ জীবনে এর থেকে অনেক বড় বড় বিশ্বাসীদের জীবনে হয়তো কষ্ট আসতে পারে, নির্যাতন আসতে পারে, কিন্তু বিশ্বাসে আমাদেরকে পরিপক্ক হতে হবে। আমি যে মনে মনে ঈশ্বরকে স্মরণ করি, সেই পথ তো কেউ আটকাতে পারবে না। আমি যে দিনে কতবার ঈশ্বরকে স্মরণ করব আমার হৃদয় থেকে, সেই পথ তো কেউ আটকাতে পারবে না। আর আরও একটা মজার বিষয়, ঈশ্বর আমাদের হৃদয় চান, যেখান থেকে আমরা সত্যই তার আরাধনা করতে পারি। ঈশ্বর প্রকৃত সেই ভজনকারীদের চান যারা হৃদয় থেকে সত্য এবং আত্মায় প্রার্থনা করে। তাহলে বলো, যদি আমাদের উপরে অত্যাচারও আসে, ঈশ্বরের জন্য যদি অত্যাচার, প্রভু যিশুর জন্য যদি অত্যাচারও আসে, আমরা তখন হৃদয় থেকে যদি প্রার্থনাও করতে পারি, ঈশ্বর তো আমাদের থেকে ওইটাই চান। ঈশ্বর তো আমাদের থেকে সেটাই চান। ওখানেই প্রভুর গৌরব হয়, ওখানেই প্রভুর ধন্যবাদ হয়। তাই মানুষ আমাদেরকে আটকে দিলেও আমরা তো আটকে যাব না। মানুষ বা সমাজ আমাদেরকে এক ঘরে করে দিলেও আমরা তো এক ঘর হয়ে যাচ্ছি না। প্রার্থনার দ্বারা কত বড় বড় কাজ হচ্ছে, প্রার্থনার দ্বারা মৃত মানুষের জীবন পাচ্ছে, প্রার্থনার দ্বারা প্রভু যিশু বলছেন তোমাদের বিশ্বাস সহকারে একটা প্রার্থনায় তোমরা পাহাড়কে পর্যন্ত টলাতে পারবে। ঠিক একটা এত বড় বিষয় তিনি বলেছেন, আর আমরা প্রার্থনার দ্বারা 5 জন বিশ্বাসীর জীবন রক্ষা করতে পারবো না? এটা কখনো সম্ভব? একদমই নয়। ঈশ্বরের ইচ্ছা থাকলে, শুরুতেই বললাম, ঈশ্বরের ইচ্ছা থাকলে সব সম্ভব। সেখানে যদি তোমার সত্য প্রার্থনা থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তাই কঠিন মুহূর্ত, কঠিন সময় যতই আসুক, হয়তো আমাদের জীবনে এখনও এই সময়গুলো আসেনি, কিন্তু আমি এই ভিডিওর মধ্য দিয়ে আজকে তোমাদেরকে বলে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই, যেন যখনই কঠিন মুহূর্তে পড়বে, যেন তোমাদের মনে পড়ে যে না, আমাদের বিশ্বাসে পরিপক্ক থাকতে হবে, আমাদের প্রার্থনায় থাকতে হবে। শুধু তাই নয়, সবথেকে বড় বিষয়, প্রভু যিশুকে শেষ পর্যন্ত ধরে থাকতে হবে আমাদের বিশ্বাসের দ্বারা। কারণ ঈশ্বরের বাক্য বলছে, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই রক্ষা পাইবে। আর তার থেকেও বড় বিষয়, বাইবেলের যে সমস্ত বীরদের কথা আছে তাদের কথা স্মরণ করতে হবে। আমরা দেখব ইব্রিয়দের প্রতি পত্র তার 12 অধ্যায় 1 পদ আমাদের কি বলছে। এইটাই বলছে, আমাদের চারপাশে ঈশ্বর বিশ্বাসী ওইসব মানুষেরা রয়েছেন, তাদের জীবন ব্যক্ত করেছে বিশ্বাসের প্রকৃত রূপ। তাই আমাদের উচিত তাদের অনুসরণ করা। আমাদের উচিত সেই দৌড়ে দৌড়ানো যা আমাদের জন্য নির্দিষ্ট আছে। কখনোই থেমে যাওয়া উচিত নয়। দেখো, এখানেই বলছে যে সমস্ত বীরদের কথা আমরা পাই, শুধু তাই নয়, ঈশ্বর বিশ্বাস্য ব্যক্তিরা বাইবেল পড়লে আমরা জানতে পারবো, বাইবেলে তাদের কাহিনীর কথা আছে, তাদের জীবনের কথা আছে, যারা ঈশ্বরকে অনুসরণ করেছে, যারা নিজের জীবনকে ব্যক্ত করেছে ঈশ্বরের প্রতি বিশ্বাসের প্রকৃত রূপ দ্বারা। তাদের জীবনযাপন, তাদের চলাফেরা, সমস্ত বর্ণনা আমরা বাইবেলে পাই। আর বাইবেল বলছে কি, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে ফলো করো। যদি আমরা দেখি ইব্রিয় তার 13 অধ্যায় 7 পদ, সেখানে বলছে, যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। এই অনুকারী বা অনুসরণকারী বা অনুকরণকারী যাই বলো না কেন, তাদেরকে ফলো করো। ঠিক এই জায়গায় এসে মনে পড়ে সাধু পৌলের কথা। তিনি তো অবশ্যই নেতা, তিনি তো প্রেরিত, তিনি তো বিশ্বাসী, যাই বলো না কেন। কারণ আজকের যেহেতু টপিক কঠিন সময় নিয়েছি, আর যখন আমরা দেখি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিশ্বাসীরা এত অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে, প্রভুর জন্য নির্যাতিত হচ্ছে, ঠিক এই জায়গায় আমার মনে পড়ছে সাধু পৌলের কথাই, যিনি খ্রিস্টের জন্য কম নির্যাতিত হননি। হতে পারে তিনি এককালে প্রভু যিশুর নামকে নির্যাতন করেছে, বা যারা প্রভু যিশুকে বিশ্বাস করত তাদের উপরে নির্যাতন করেছে, কিন্তু তার জীবনের পরিবর্তনের পর সে খ্রিস্টের জন্য কম নির্যাতিত হয়নি। সত্যি একবারের জন্য চিন্তা করে দেখো পৌলের জীবন। আর যেটা বাক্য বলছে কি, যারা তোমাদেরকে ঈশ্বরের কথা বলেছে, ঈশ্বরের বাক্য প্রচার করেছে, তাদের
আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকরণকারী হও। শেষ গতি মানে জীবনের শেষ পর্যায়ে। জীবনের শেষ পর্যায়ে যখন আমাদের শেষ পর্যায় কোনটা? আমাদের মৃত্যুর পর্যায়ে আমাদের শেষ পর্যায়। তাদের জীবনের সেই শেষ পর্যায়ে আলোচনা করিতে করিতে অনুসরণকারী হও। কাজেই আমরা অত্যাচারিত, আমরা মানুষের থেকে নির্যাতিত, প্রভু যিশুর নামকে জানি বলে মণ্ডলীর ওপরে অত্যাচার আসছে, তাই জন্য দুঃখিত, নিপীড়িত, কষ্ট নির্যাতন সহ্য করছি এবং দুঃখ পাচ্ছি, একেবারের জন্য দুঃখ পেও না। কারণ এই দুঃখ প্রথমত সাময়িক, দ্বিতীয়ত খ্রিস্টের জন্য এই দুঃখ ভোগ আমাদের জীবনে মুক্তির পথকে এনে দেয়। আমরা জানি প্রভু যিশুও কিন্তু নির্যাতিত হয়েছিলেন, তারপর তিনি ক্রুশে যান, আর সেই ক্রুশের পথ হলো আমাদের মুক্তির পথ। সেই পথ তিনি আমাদেরকে দিয়ে গেলেন, সেই পথের হদিশ আমরা পেলাম খ্রিস্টের সেই ক্রুশে যাওয়ার পর। কাজেই যখন নির্যাতিত প্রভু যিশুর জন্য হচ্ছ, তোমার জীবনের মুক্তির পথ এনে দিচ্ছে, তার জন্য দুঃখ পেও না, কষ্ট পেও না, বরং প্রভুকে ধন্যবাদ দাও, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা বলছে কি, বীর যোদ্ধার মতো হতে, বীরের মতো এগিয়ে যেতে, খ্রিস্ট যিশুতে কঠিন সময় নেতাদের মতো বা নেতাদেরকে ফলো করে একজন বীর যোদ্ধা হয়ে এগিয়ে চলো। এই যুদ্ধ কিন্তু গুলি গালার যুদ্ধ নয়, অস্ত্র শস্ত্রর যুদ্ধ নয়, হিংসির যুদ্ধ নয়, মারামারির যুদ্ধ নয়, বিভেদের যুদ্ধ নয়, রেষারেষির যুদ্ধ নয়। এই যুদ্ধ কিন্তু শান্তির যুদ্ধ। কারণ তোমার মধ্যে যুদ্ধ চলছে, তখন তোমার প্রার্থনা চলছে, তুমি প্রভুতে স্থির। মানুষ তোমার উপর নির্যাতন করছে, কিন্তু তোমার বিশ্বাসে তুমি স্থির। বিপক্ষ তোমাকে ডাউন দিয়ে দিতে চাইছে, কিন্তু তুমি তোমার বিশ্বাসে স্থির, তুমি ঈশ্বরেতে ধৈর্য ধরে রয়েছ। এই হলো সেই যুদ্ধ। আর এই যুদ্ধ দেশের সেনাবাহিনীদের যুদ্ধের থেকেও অনেক কঠিন। কারণ যখন দেশে যুদ্ধ লাগে এক সময় গিয়ে তা শেষ হয়, কিন্তু যখন আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে এই যুদ্ধ আসে, তখন আমাদেরকে মেন্টালিটা একেবারের জন্য হ্যাক করে ফেলে, মেন্টালিটা আমাদের ডিস্টার্ব করে ফেলে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে অনেক সময় লাগতে পারে। হয়তো আমরা আর দ্বিতীয়বার সেইখানে আর ফিরে যেতেই পারি না, হতেই পারে তখন আমরা অন্য জায়গায় চলে যাই প্রভুর বাক্য প্রচারের জন্য, হতেই পারে। কিন্তু এই যুদ্ধে টিকে থাকার জন্য আমাদের কাকে ফলো করতে হবে? আমাদের নেতাদেরকে ফলো করতে হবে। কোন নেতাদেরকে? যারা ঈশ্বরের বাক্য প্রচার করে সেই নেতাদের, রাজনৈতিক নেতাদের নয়। যারা রাজনীতি করে বা যারা সামাজিক নেতা তাদেরকে নয়, যারা ঈশ্বরের বাক্য প্রচার করে, যারা ঈশ্বরের আহ্বানে নেতা, তাদের ফলো করতে হবে, তাদের অনুসরণ করতে হবে। কিন্তু আমাদের আগে দেখতে হবে সেই নেতা তিনি নিষ্কলঙ্ক কিনা, তার কোনো দাগ নেই তো, তাকে ক্লেম করার মতন কোনো জায়গা নেই তো, আমাদেরকে দেখতে হবে। তার কারণ যিনি নেতা হবেন, যিনি লিডার হবেন, তিনি যখন পরিচালনা করবেন, আমরা যখন তাকে অনুসরণ করছি, অবশ্যই তিনি আমাদেরকে পরিচালনা করছে, মানে আমাদের ভুলগুলো তিনি দেখিয়ে দেবেন। কিন্তু আমাদের ভুল দেখাতে গিয়ে যদি এখন সেই ভুলের দায়ে নিজেই দোষী হয়ে পড়ে, কখন ওর জন্য তিনি আমাদের জন্য সঠিক নেতা নন। তাই এই ক্ষেত্রে বলি, আমাদের নেতা একজনই, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি হলেন নিষ্কলঙ্ক, তিনি হলেন নিখুঁত, তিনি হলেন নির্দোষ। তিনি আমাদের পাপ দেখিয়ে দিতে পারেন এবং তার কাছে ক্ষমা চাওয়ার জন্য সেই রাস্তাও তিনি দেখিয়ে দিতে পারেন, কিন্তু তার মধ্যে কোনো পাপ নেই। তিনি আমাদের ভুল দেখিয়ে দেবেন, যেটা আমরা ভুল করি, কিন্তু তার মধ্যে কোনো ভুল নেই। তিনি আমাদেরকে দেখিয়ে দেবেন আমরা বিশ্বাসে কতটা ধৈর্যশীল হতে পারছি কি পারছি না, কিন্তু তার বিশ্বাসে, তার ধৈর্যের কোনো খামতি নেই। তাই আমাদের জীবনের বা আমাদের খ্রিস্টীয় জীবনের বলাই ভালো, কারণ আমরা ওই যে বললাম প্রভুর জন্য সমর্পিত হয়েছি। তাই কঠিন সময় প্রভুতে স্থির থাকব, বীর যোদ্ধার মতন এগিয়ে চলব। আমাদের খ্রিস্টীয় জীবনে চলার পথের যিনি নেতা, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। এ কথা আমি বলি না, কথা বাইবেল বলে। আমরা যদি দেখি সহজ বাইবেলে কি বলছে, ইব্রিয় 12:2 বলছে, আমাদের সর্বদাই যিশুর আদর্শ অনুযায়ী চলা উচিত, কারণ বিশ্বাসের পথে যিশুই আমাদের নেতা। তিনি আমাদের বিশ্বাসকে পূর্ণতা দেন।
আর আমরা যদি কেরি বাংলা বাইবেলটা দেখি, উইলিয়াম কেরির ভার্সনে বলছে কি, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি, তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। কি বলছে এখানে? বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। আদিকর্তা, সিদ্ধিকর্তা, এই শব্দগুলো খুব ভারী ভারী শব্দ, শুধু তাই নয়, এগুলোর গভীর ব্যাখ্যা রয়েছে, এগুলোর গভীর মিনিং রয়েছে। তিনি হলেন সেই খ্রিস্ট যার প্রতি আমরা দৃষ্টি রাখবো। তিনি হলেন সেই বিশ্বাসের আদিকর্তা। বিশ্বাসের আদিকর্তা তিনি বিশ্বস্ত। তিনি নিজের অপমানকে তিনি তুচ্ছ করলেন, কারণ আমরা যেন সেই মুক্তির পথকে পাই, আনন্দকে পাই। তাই ওই যে বললাম না যে আমাদের জীবনের, আমাদের খ্রিস্টীয় জীবনে চলার পথের নেতা একজন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই সর্বদাই তাকে অনুসরণ করা উচিত। কারণ কেন বললাম, দেখো, আমাদের বীরসমূহের কথা জানতে হবে, বাইবেলের বীরেদের জীবন দেখতে হবে, তাদের বিশ্বাসকে ফলো করতে হবে, ইভেন তাদের মতন বিশ্বাস করাকে শিখতে হবে, যেটা আমাদের মধ্যে নেই। সেই বিশ্বাসীদের জীবনের বিশ্বাস আমাদের মধ্যে নেই। কারণ সামান্য, আমি যেমনটা বলি, সামান্য ইয়োবের কাহিনী চিন্তা করো, ইয়োবের জীবনের কথাই চিন্তা করো, তার মতন বিশ্বাস কি সত্যি আমাদের আছে? সাধু পৌলের জীবনের কথা চিন্তা করো, তিনি এত অত্যাচারিত হওয়ার পরেও তিনি বলছেন কি, আমি পবিত্রতার পথ থেকে সরিনি, আমি নিজেকে খ্রিস্টের সেবক বলি, সেই জায়গা থেকে আমি সরিনি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কত জায়গায় বিশ্বাসীদের উপর অত্যাচার হচ্ছে, কত মানুষ অত্যাচারিত হচ্ছে, উপাসনা বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা কি সেই বিশ্বাসে আছি? কাজেই আমাদেরকে দেখতে হবে আমাদের বাইবেলের বীর যোদ্ধাদের কথা, বাইবেলের বীরেদের কথা, তারা কিভাবে কঠিন সময় লড়াই করেছে, কিভাবে পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও প্রভু যিশুতে স্থিরতায় থেকেছে। তাদের লড়াই, আবারও বলছি, এই লড়াই যুদ্ধের লড়াই নয়, এই লড়াই হিংসাহিংসি লড়াই নয়, এই লড়াই কখনোর জন্যই রক্তক্ষরণের লড়াই নয়, এই লড়াই শান্তির লড়াই। কিন্তু এই লড়াই যে লড়ে, সেই ব্যক্তি জানে এই যুদ্ধ কেমন। তাই জন্য সাধু পৌল বলছেন, 2 করিন্থীয় তার 6 অধ্যায় 3 পদ থেকেই যদি পড়ি, সেখানেই দেখব পৌল বলছেন, আমরা কোনো বিষয়ে কোনো ব্যাঘাত জন্মাই না, যেন সেই পরিচর্যা পথ কলঙ্কিত না হয়, কিন্তু ঈশ্বরের পরিচালক বলিয়া সর্বত্র বিষয় আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি, যেন সেইভাবে থাকতে পারি। তিনি বলছেন কি, বিপুল ধৈর্যে, নানা প্রকার ক্লেশে, অনটনে, সংকটে, প্রহারে, কারাবাসে, উপপ্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে, এই এত কিছুর মধ্য দিয়ে থেকেও আমরা শুদ্ধতায়, জ্ঞানে, মধুর ভাবে, চিরসহিষ্ণুতায়, পবিত্র আত্মায়, অকপট প্রেমে, সত্যের বাক্যে, ঈশ্বরের পরাক্রমে, দক্ষিণ ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্র দ্বারা, গৌরব ও অনাদারক্রমে, অখ্যাতি ও সুখ্যাতিক্রমে আমরা প্রবঞ্চকের ন্যায় অথচ সত্যবাদী, অপরিচিতের ন্যায় অথচ সুপরিচিত, ম্রিয়মানের ন্যায় অথচ দেখো জীবিত আছি, শাসিতের ন্যায় অথচ হত নহি, দুঃখিত ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত, দিনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা, আমাদের যেন কিছুই নাই কিন্তু আমরা সর্বাধিকারী। কি বলছেন পৌল? এই যে এতগুলো বিষয় বললাম, এই এত কিছুর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, দেখে মনে হচ্ছে শেষ পর্যন্ত আমাদের কিছুই নেই, আমরা মৃত, আমাদের কিচ্ছু নেই, আমাদের সম্পত্তি নেই, আমরা দিনহীন, আমরা আনন্দিত নই, আমরা অপরিচিত, আমরা প্রবঞ্চক। ঠিক এইভাবে যেন আমরা জীবনযাপন করছি। কেন কি, যখন আমরা অত্যাচারিত হচ্ছি, আমাদেরকে ঠিক এইভাবে ট্রিট করা হচ্ছে, মনে হচ্ছে আমরা প্রবঞ্চনা দিতে এসেছি, মানুষের মধ্যে বিভেদ ধরাতে এসেছি, প্রবঞ্চনা করছি, ঠক জোচ্চুরি করছি। পৌল বলছেন এই কথা, তিনি বলছেন মনে হচ্ছে আমরা যেন মৃত, আমরা ক্লেশের মধ্যে রয়েছি। যখন কেউ আমাদের অত্যাচার করছে, আমরা একটা বাক্য তাদের বিরুদ্ধে বলছি না, দেখে মনে হচ্ছে মৃত, কিন্তু সত্যিই কি তাই? শেষ পর্যন্ত যেটা তিনি বললেন
যে কি আমাদের যেন কিছুই নাই, অথচ আমরা সর্বাধিকারী। এই মতন আমরা চলছি, দেখে মনে হচ্ছে কিছুই নেই। ওই জন্য বললাম, যারা যুদ্ধ করে তারা জানে এই লড়াই কি লড়াই। এই যে সর্বাধিকারী মানে কি, সমস্ত কিছুর অধিকারী আমরা। সব থেকে বড় বিষয়, ঈশ্বর আমাদের সঙ্গে আছে, তাহলে তো আমাদেরকে সমস্ত কিছুর অধিকারী হতেই হবে। আমরা তো কাউকে ঠক করছি না, জোচ্চুরি করছি না, আমরা তো মিথ্যা কথা বলছি না, কারোর নামে নিন্দা করছি না, প্রবঞ্চনা করছি না, কিন্তু তারপরেও আমরা দুঃখ ভোগ করছি। আর এই দুঃখ ভোগ আমাদের জীবনের জন্য মুক্তির পথ এনে দেয়। সেইটাই বললাম যে এই কঠিন সময় আমরা নির্যাতিত হচ্ছি, হব। আজকের এই ভিডিও এই কারণের জন্যই বানানো, প্রচুরভাবে আজকের খ্রিস্ট বিশ্বাসীরা অত্যাচারিত হচ্ছে। তাই আমি সকলের জন্য ঈশ্বরের বাক্যের দ্বারা এইটাই বলতে চাই, প্রভু যিশু তোমার সঙ্গে, তোমার কোনো চিন্তা নেই। খ্রিস্ট যিশু তোমার সপক্ষে, দুনিয়া বিপক্ষে যাক, প্রভু তোমার সঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যেটা কর্তব্য, তোমার যেটা প্রয়োজন, খ্রিস্টর সঙ্গেই যুক্ত থাকা। সেই পথ থেকে হারিও না, সেই পথে বিশ্বাসের দ্বারা স্থিরতায় থাকো। প্রবঞ্চনা আসবে, ঠক আসবে, মানুষ তোমাকে নিন্দা করে বলবে তুমি খারাপ কথা প্রচার করছো, সমগ্র গ্রামকে তুমি খ্রিস্টান করে দিচ্ছ, কিন্তু তুমি জানো প্রভু তোমার সঙ্গে। তাই তোমার এই স্থিরতায় থাকা উচিত। তুমি কি করছো সেটা ঈশ্বর দেখতে পাচ্ছেন। অর্থাৎ তাদের জন্য প্রার্থনা করো, সম্পূর্ণভাবে নিজের বিশ্বাসে স্থির থাকো। কারণ ঈশ্বরের বাক্য, প্রভু যিশু বলছেন কি, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকে সেই রক্ষা পাইবে। সত্যি তাই, আমাদের কঠিন সময় কি, আমাদের ভালো সময় যাই বলো না কেন, শেষ পর্যন্ত আমাদেরকে স্থির থাকতে হবে। যেমনই পরিস্থিতি আসুক, প্রভু যিশু আছেন, চিন্তা কিসের। ঈশ্বরের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, ওই সম্পর্কে কখনো কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কারণ সেই সম্পর্ক আমার সঙ্গে প্রভুর। তাই আমি আমার প্রার্থনার দ্বারা তার সাথে কথা বলবো, তিনি আমাকে প্রার্থনার উত্তর দিয়ে বাক্যের দ্বারা তিনি আমার সাথে কথা বলবেন। তাই বিশ্বাসের জায়গায় নিজে স্থির থাকো, বিশ্বাসে পরিপক্ক হও, প্রার্থনায় থাকো, একে অপরের জন্য প্রার্থনা করো। নির্যাতন আসুক, তা সহ্য করার জন্য যে শক্তি প্রভুই যোগান দেবেন, কিন্তু তার জন্য তোমাকে তোমার বিশ্বাসে একদম স্থির থাকতে হবে। যতই কষ্ট আসুক, খ্রিস্টের নাম বন্ধ হয়ে যাক, প্রচার বন্ধ হয়ে যাক, তোমার মধ্যে থেকে তো প্রভু হারাবেন না। তোমার তো সেই বিশ্বাস আছে প্রভুর প্রতি। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। আর দয়া করে ভিডিওটি শেয়ার করে দিও, কারণ এই বিষয় জানা সবার জন্য, সবার দরকার। অত্যাচারিত অনেকে হচ্ছে, তাদেরকে জানতে হবে ঈশ্বরের বিষয়। তাই প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।